শেষ মুহূর্তে সারা দেশে কোরবানির পশুর হাটে ভিড় বেড়েছে ক্রেতাদের, বেড়েছে বিক্রিও। কোরবানির পশু হাটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু। টিটু, শেষ মুহূর্তে গরুর বেচাকেনা কেমন দেখছেন জানাবেন? গৌরী, আপনাকে ধন্যবাদ। আসলে সেই শেষ হাটেই কিন্তু বৃষ্টি হারা হয়েছে। সারাদিন কিন্তু রোদ ছিল, 3টা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশালে, যার ফলে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা ইজারাদার সবাই কিন্তু একটু দুর্ভোগে পড়েছেন। আমি এই মুহূর্তে চরবাড়িয়ার একটা হাটে অবস্থান করছি। এখানে ইতিমধ্যে কিন্তু এখানে ইজারাদার যিনি রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন গতকাল তারা সারাদিন প্রায় 1.5 শতাধিক পশু বিক্রি করেছেন এবং এখন পর্যন্ত তাদের হাটে প্রায় 100-র মতো গরু রয়েছে, 1.5 শতাধিক ছাগল রয়েছে। এবং যারা আজকে জুম্মার দিন ছিল, জুম্মার নামাজের পর কিন্তু বিকেল বেলা কিন্তু ক্রেতা সমাগম হওয়ার কথা, কিন্তু ক্রেতা এই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু ক্রেতা আসতে পারছেন না। তবে তারা আশা করছেন বৃষ্টি কমার পর ক্রেতারা আসবেন এবং ক্রেতারা কিন্তু যারা ইতিমধ্যে সকালবেলা যারা এসেছেন তারা কিন্তু আপনার যে গরুটা ধরেছেন দর কষাকষি করে কিন্তু গরু নিয়ে গিয়েছেন। এছাড়া এবছর প্রথমবারের মতো কিন্তু সাধারণ ক্রেতাদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে গরু ক্রয় করতে। তারা বলেছেন না, এবার তারা জিতেছেন, এই কথাও তার অনেকের মুখ থেকে আসলে বের হয়ে এসেছে। এছাড়া যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন হ্যাঁ, গত 3-4 বছরের তুলনায় এবছর গরুর দামটা আসলে অনেক কম ছিল, কারণ এবছর আসলে কালো টাকার ঝনঝনানিটা ঘটনাটা বরিশাল নগরীতে 4টি এবং সদর উপজেলা, আমাদের যে 10টি উপজেলা রয়েছে, মোট 93টি হাট রয়েছে। কোনো হাটে কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমার সাথে এছাড়া এখানে জাল যে টাকা শনাক্তকরণ বুথ ছিল, পশু প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা ছিলেন। সার্বিকভাবে বলা যায় যে এবারের হাটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পরিচালনা হয়েছে। সবচেয়ে ভালো যে দিকটা ছিল যে পশু কিনে স্বস্তি প্রকাশ, সেই স্বস্তি প্রকাশ কিন্তু সব ক্রেতাই করেছেন এবং তারা আশা করছেন আজকে সারা রাত কিন্তু বেচে কিনা হবে। 93টা হাটেই কিন্তু আজকে সারা রাত বেচে কিনা হবে। বেচে কিনা আশা করছেন যে বেচে কিনা পরও প্রাণী সম্পদ দপ্তর বলছেন বেচে কিনা পরও কিন্তু উদ্বৃত্ত পশু থেকে যাবে। এছাড়া একটা অপপ্রচার চালানো হয়েছিল, অনেক হাটে নাকি গরু নেই, বিক্রেতার কাছ থেকে জোরপূর্বক ক্রেতারা গরু নিয়ে যাচ্ছে। পরবর্তীতে এটার ব্যাপারে কাজ করা হলে দেখা গেছে আসলে সেটা একেবারেই অমূলক কথা। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটা হাতেই এখন পর্যন্ত গরু আছে। এছাড়া আমার সাথে যেসব ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে স্বস্তি প্রকাশের কথা উল্লেখ করেছেন। কৌরি, ধন্যবাদ টিটু আপনাকে। এবার কোরবানি পশুর হাটের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, শেষ মুহূর্তে ক্রেতাদের সাথে দামাদামিতে বনিবনা হচ্ছে কিনা জানাবেন? গৌরী, আসলে শেষ সময় আমরা দেখেছি হাট কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে পশুর উপস্থিতি কম থাকলেও যারা ক্রেতা রয়েছে তাদের উপস্থিতি বেড়েছে এবং বিক্রেতা এবং খামারি যারা রয়েছেন তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন। তারা যেটা বলছেন যে শেষ সময়ের দাম কিছুটা বেড়েছে, তবে পশুর উপস্থিতি বেশ কমে এসেছে এবং একইভাবে যারা আসলে বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের পশু কম থাকলেও ক্রেতার সংখ্যা বেড়েছে। একজন বিক্রেতার সাথে কথা বলবো, জানতে চাই পশুর দাম কেমন চাচ্ছেন, কত টাকা বলছে? 2,60,000 চাইতেছি আমি। দাম কত বলে? না, দাম বলে না, এটা গরু দাম বলে নাই, কাস্টমার নাই এটার। কিন্তু দাম বেড়েছে কিনা গত হাটের তুলনায়? অনেক বেশি দাম, বেশি গরু নাই তো। আসলে কথা শুনছিলাম একজন ক্রেতার সাথে কথা বলে, একটু আপনার কাছে জানি আজকের জমির দাম, গরুর দাম কেমন? দাম আছে স্বাভাবিক মতন আছে, বেচা কিনে হইতেছে। আমাদের গরু চয়েস হলে আমরা কিনে নিই, এখনো আছে। পশুর উপস্থিতি কেমন? হ্যাঁ, পশুর উপস্থিতি কেমন? আছে, কিছু আছে, না থাকার কথা না, আছে মোটামুটি। ওটা আমরা শুনছিলাম যে আসলে যারা ক্রেতা এবং বিক্রেতা তারা উভয়ই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে। যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে দাম গত বা অন্যান্য হাটগুলোর তুলনায় কিছুটা বেড়েছে এবং যারা ক্রেতা তারা যেটি বলছেন যে দাম এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। দাম নিয়ে মোটামুটি তাদের মধ্যে বাকবিতণ্ডাও চলছে এবং দামাদামি চলছে, তবে বিক্রি কিছুটা বেড়েছে, হাটও জমজমাট হয়ে উঠেছে। যদিও পশুর উপস্থিতি কম, রাত পোহালেই কোরবানি, তাই আজকে শেষ হাটে যারা ক্রেতা এসেছেন তারা কিন্তু বলছেন তাদের পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরবেন, তাই দাম নিয়ে খুব বড় একটা ফ্যাক্টর আজকে হচ্ছে না। তবে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে প্রাণী সম্পদ বিভাগ থেকে এখানে মেডিকেল টিম রয়েছে, অসুস্থ পশু যেন কেউ বিক্রি করতে না পারে বা কেউ কিনে যেন প্রতারিত না হয়। একইভাবে
এখানে কিন্তু থানা পুলিশের আমরা দেখছি তাদেরও কিন্তু এখানে নিরাপত্তা বলাই সেটি জোরদার করা হয়েছে এবং হাটগুলোর যে মনিটরিং ব্যবস্থা সেটি সেনাবাহিনী র্যাব সহ পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। ফলে অন্যান্য বছর হাসিল আদায়ের জন্য যে আমরা দেখে থাকি যে আসলে গলা কাটা হাসিল আদায় করা হয় সেই প্রবণতাও এবার কমে এসেছে। সব মিলিয়ে যদি বলি রংপুর বিভাগে এবার কিন্তু 13,18,000 পশুর চাহিদা রয়েছে, পক্ষান্তরে পশু রয়েছে প্রায় 21,52,000। উদ্বৃত্ত পশু থাকায় কিন্তু এবার আসলে সরবরাহ যেমন ভালো ছিল, দামও কিছুটা সহনীয় পর্যায়ে ছিল। তবে আশার বিষয়ে ভারতীয় পশু না থাকায় খামারিরা বেশ লাভবান হয়েছে। কৌরি, ধন্যবাদ মাজেদ আপনাকে।